নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছে গিয়েছি সুকুমার মেলার প্রাঙ্গণে। হ্যাঁ, 7 নিউজ প্রযোজিত একাদশতম সুকুমার মেলা কিন্তু শুরু হয়ে গেল আগরপাড়ার হেরিটেজ পার্কে। আর সেই সুকুমার মেলায় কি কি কম্পিটিশন বা কি কি প্রতিযোগিতা রয়েছে, সেখানে বাচ্চাদের উপস্থিতি কেমন রয়েছে, আর সেখানে কি কি আসরই বা বসছে, সমস্তটাই আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। সুকুমার মেলা মানেই কিন্তু কচিকাচাদের ভিড় এবং সেই সঙ্গে একরাশ আনন্দ। আর এবছরও কিন্তু তার একেবারেই অন্যথা হলো না। প্রতি বছরের মতো এবছরেও কিন্তু মাল্যদান করে, অর্থাৎ মাঠে উপস্থিত বিভিন্ন মনীষীদের মূর্তিতে মাল্যদান করে শুরু হয় অনুষ্ঠান। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে প্রতি বছরের মতো এবছরও কিন্তু মাঠে উপস্থিত যারা কচিকাচারা তারাই কিন্তু সেই মূর্তিতে মাল্যদান করে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছে। কোনো বড় নেতৃত্ব তারা কিন্তু নয়, চিরাচরিত প্রথা ভেঙে খানিক ছক ভাঙা পদ্ধতিতেই কিন্তু শুরু হয় সুকুমার মেলা। আর এবছরও ঠিক সেই একইভাবে শুরু হয় সুকুমার মেলা। কচিকাচাদের আনন্দের পাশাপাশি এই দুদিন ধরে চলা মেলায় কিন্তু রয়েছে বিভিন্ন রকমের প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, হাতের লেখা এবং আবৃত্তি, আর সেই সঙ্গে নাচের প্রতিযোগিতা তো থাকছেই। আর আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছবি আঁকার প্রতিযোগিতা। প্রচুর কচিকাচারা তারা উপস্থিত হয়েছে ছবি আঁকতে। এবং সুকুমার মেলার এই প্রাঙ্গণে একেবারে বিভিন্ন বয়সের কচিকাচারা এসে উপস্থিত হয়েছে এবং সঙ্গে অবশ্যই রয়েছে তাদের অভিভাবক কিংবা অভিভাবকেরা। সব মিলিয়ে জমজমাট সুকুমার মেলার প্রাঙ্গণ। কাছেই কারোর একখানা হাত ধরো, পাশেই কারোর একখানা হাত ধরো, দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও, হয়তো অন্য দেশে। সুকুমার মেলায় কিন্তু যেমন প্রচুর অভিভাবিকারা এসে উপস্থিত হয়েছেন তাদের বাচ্চাদের নিয়ে, প্রচুর কচিকাচারা তারা বসে ছবি আঁকার প্রতিযোগিতায় তারা অংশ নিয়েছে। ঠিক সেরকমই কিন্তু সুকুমার মেলায় প্রথম দিনে উপস্থিত হয়েছিলেন স্থানীয় কাউন্সিলর মীনাক্ষী দত্ত, এবং তিনি সুকুমার মেলা প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সুকুমার মেলা বাচ্চাদের কচিকাচাদের মেলা, যেখানে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চারা আছে এবং মায়েরাও আছে। প্রত্যেকে সুন্দরভাবে আঁকবে এবং প্রত্যেককে এইখানে কোনো কম্পিটিশনের ব্যাপার নেই, সবাই সুন্দরভাবে আঁকবে, কেউ কম কেউ বেশি এখানে কোনো ব্যাপার নেই। সুন্দরভাবে আঁকো এবং নিজেদের প্রত্যেকটা আঁকা সবার সামনে তুলে ধরো। ছোটদেরও বলবো, ছোটরা তো অনেক ছোট ছোট এসছে, দেখলাম 3 বছরেরও এসছে, 5 বছরেরও এসছে, তাদের সাথে মায়েরা অবশ্যই সহযোগিতা করবে। এবং আর যারা এখানে এই সুকুমার মঞ্চে যারা এসে মানে সবসময়ের জন্য সহযোগিতা করে, তার মধ্যে চন্দনদা অন্যতম। এবং ধলু যখন ছিল তখন ধলুও সবার সামনে এই সহযোগিতা করতো এবং আমার বাচ্চারাও আসতো। এখন তাদের পরীক্ষা আসতে পারছে না, আমি তো প্রত্যেক বছরই আসতাম এবং খেলাতেও পার্টিসিপেট করতাম। এই সুকুমার মেলাটা আমরা খুব আনন্দ সহকারে পালন করি। প্রত্যেককে শুভেচ্ছা জানাবো এবং প্রত্যেকে সুন্দরভাবে এই সহযোগিতা করবেন, এটাই আশা রাখবো। এবছরের সুকুমার মেলায় কিন্তু এক অভিনব জিনিস ঘটেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আত্মজন তারা কিন্তু বেশ কিছু সোয়েটার দিয়েছে সুকুমার মেলায় আগত, মানে সুকুমার মেলায় প্রাঙ্গণে আগত বিভিন্ন কচিকাচা বা বিভিন্ন মানুষ যারা আসছেন
তারা এখানে রাখা যে বিভিন্ন সোয়েটার, সেই সোয়েটারগুলো থেকে তাদের যেটা পছন্দ, তাদের যেটা পছন্দসই সেই সোয়েটারটা কিন্তু তারা নিতে পারে। আপনাদের আগেও আমরা দেখিয়েছি আত্মজনের বিভিন্ন মানবিক উদ্যোগের সেই ছবি, আর এবছরের সুকুমার মেলায় কিন্তু সামিল আত্মজন, তাদের সেই অভিনব উদ্যোগের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন 7 আওয়ারের পর্দায়। আমাদের মেলায় সন্ধ্যাবেলায় সুকুমার ভোজের আয়োজন করা হয়। সুকুমার ভোজ চলবে, খাওয়া দাওয়া চলবে আগামীকাল, আজকে এবং আগামীকাল দুদিন ধরে। সুকুমার রায়কে স্মরণ করে, আপনারা জানেন সুকুমার রায়ের কথা, তার বিখ্যাত ওই আবোল তাবোল আপনারা অনেক সবাই করেছেন। তার জীবনটা মানে তার যা প্রাপ্য সম্মান দরকার ছিল, আমরা বোধহয় বাঙালিরা তাকে সেই প্রাপ্য সম্মান দিতে পারিনি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ মেলা হয়, রবীন্দ্র মেলা, নজরুল মেলা, কিন্তু কোথাও সুকুমার মেলা হয় না। সে কারণে গত 13 বছর বলতে পারেন, মাঝখানে আমরা 2 বছর ইনডোর করেছিলাম করোনার জন্য, বাইরে এবছর নিয়ে 11 বছর হলো এই সুকুমার মেলার আয়োজন করছি। এখানে সুকুমার বৃত্তি যেটাকে বলা হয়, অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য যেটা দরকার একটু অক্সিজেন, সেই অক্সিজেনের বন্দোবস্ত করার ব্যবস্থা করেছি। জয় সুকুমারের জয়। সুকুমার মেলাতে কিন্তু কচিকাচারা শুধুমাত্র এলাকার নয়, অনেক দূর দূরান্ত থেকেও আসে। আর তারই মধ্যে আমরা ইতিমধ্যে একজন অভিভাবককে পেয়ে গিয়েছি, অভিভাবিকা, তিনি কিন্তু তার বাচ্চাকে নিয়ে এসেছেন দমদম থেকে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তার সঙ্গে। আপনি দমদম থেকে হ্যাঁ, আমি দমদম থেকে এসেছি। আমার নাম মনিকা রাজবংশী ঘোড়া, আমার ছেলের নাম সিদ্ধার্থ ঘোড়া। তো আমি চাই ও যাতে ছোট থেকে বড় যে হবে, ও যাতে সব অ্যাক্টিভিটিস নিয়ে বড় হয়। প্রতি বছর আসা হয় সুকুমার মেলা? আমি এই প্রথম আমি সোশ্যাল মিডিয়াতে দেখি, আমি ফোনটা করি, আমি অ্যাড্রেসটা জানতে পাই, ওকে ট্রেনে করে নিয়ে চলে আসি। কেমন লাগলো প্রথমবার সুকুমার মেলায় এসে? আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমি আবার আসবো, আবার কেন, প্রত্যেক বছর আসবো। বেশ, অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু বলুন। আমার নাম মনিকা ঘোড়া রাজবংশী। ইতিমধ্যে আমরা কিন্তু পেয়ে গিয়েছি একজন অভিভাবিকাকে। আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে কচিকাচাদের সঙ্গী তাদের অভিভাবিকারা এসে উপস্থিত হয়েছে, তারাও। একজনের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আদিত্য রায়, ও এখন ড্রয়িং করছে। এখানে আরো ছোট ছোট সব বাচ্চারা আছে, আমার খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা। ছোটদের দিয়ে শুরু হয়েছে, আঁকা প্রতিযোগিতা দিয়ে। তো আমি এখানে এসে খুবই ভালো লাগছে। প্রতি বছরই আসা হয় সুকুমার হ্যাঁ, প্রতি মেলায়? বছর আসা হয়, এই নিয়ে একাদশ বার হচ্ছে, প্রতি বছরই আমি আসি। কেমন লাগে সুকুমার মেলার এই পুরো পরিবেশটা? বাচ্চাদের দিয়ে মাল্যদান করা হয়, যেটা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সাধারণত দেখা যায় না, এবং সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতা আসর তো বসেই। কেমন লাগে সব মিলিয়ে সুকুমার? সব মিলিয়ে খুব ভালো লাগে। যেমন আজকে আমার বাচ্চাও একটা মাল্যদান করলো ক্ষুদিরাম বসুর স্মৃতিসৌধতে। তো আমার খুব ভালো লেগেছে জিনিসটা, এবং আরো অনেক বাচ্চারাই করেছে। আর প্রতি বছর আমি আসি, বাচ্চাদের নিয়ে এত সুন্দর প্রোগ্রাম হয়, মানে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম সুজাতা দে। আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখাচ্ছিলাম সুকুমার মেলায় শুরু হয়ে গিয়েছে, এবং সুকুমার মেলায় বসেছে কচিকাচাদের ছবি আঁকার আসর, আর সেই সঙ্গে রয়েছে আবৃত্তি, রয়েছে নাচের প্রতিযোগিতাও। সব মিলিয়ে কচিকাচাদের ভিড়ে এবছরের মতো শুরু হয়ে গেল সুকুমার মেলা। স্থান আগরপাড়ার হেরিটেজ পার্কে। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে 7 আওয়ার নিউজের পর্দায়। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে আদ্রিতা মজুমদারের রিপোর্ট। জয় হিন্দ।